প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ বলেছেন, জেনজিরা 72-এর সংবিধান আর চায় না। আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনে কথা বলেন হান্নান মাসুদ। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন নিয়ে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধানের সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমানের আবেদনের পর এ বিষয়ে নিষ্পত্তির জন্য আগামী 31 মার্চ 2 ঘণ্টা আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, 1/11-এর সময়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন বা অপরাধে লিপ্ত ছিলেন তারা যত বড় প্রভাবশালী হন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আজ রোববার দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। চলমান উত্তেজনার মধ্যেই প্রায় 94,000 মেট্রিক টন এলপিজি বা রান্নার গ্যাস নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া দুটি ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী যদি ইরানের স্থল হামলার দুঃসাহস দেখায় তবে তাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। আজ রোববার রাষ্ট্রীয় সংস্থা আইআরএন-এর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন। গত 28 ফেব্রুয়ারি যখন ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা শুরু করে, তখন থেকেই মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভারী হয়ে ওঠে। মূলত ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধের অজুহাতে শুরু হওয়া এই সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। পরিবারের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে দেশে ফিরে ক্রিকেট মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত 16 ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করা বিসিবি প্রধান আজ রোববার ভোর রাতে ঢাকায় পৌঁছান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কেবল ক্রিকেটাররাই নিয়মিতভাবে এবং প্রয়োজনীয় বেতন ভাতা ও সম্মানী পেয়ে থাকেন। বাকি ডিসিপ্লিনগুলোতেও সেভাবে বেতন ভাতা দেওয়া হয় না। সেই দ্বারা ব্যঙ্গে খেলোয়াড়দের বেতন ভাতার অধীনে আনার ঘোষণা দিয়েছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার সেই কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।